হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো সেদিনকে আমি গেছিলাম একটুখানি মার্কেটে, আর তোমাদের গল্প করতে করতে একটা জিনিসও শেয়ার করছি। সেটা হচ্ছে বাড়িতে একটু কাস্টার্ড বানিয়েছিলাম। তো আর কিছুই না, যেটা হয় আর কি সেরকমভাবে বানিয়েছি, কারণ এখানে তো মিষ্টি পাওয়া যায় না সেভাবে। মানে মিষ্টি পাওয়া গেলেও আর সেটা প্রচণ্ড অতিরিক্ত দাম, আর সেটা খুব একটা টেস্ট ভালো হয় না, তো তার জন্য বাড়িতেই ব্যবস্থা করতে হবে। তো কিছুই না, সবার আগে আমি দুধ একটু ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ থেকে 3 চামচ মতন দুধ নিয়ে আর একটু কাস্টার্ড পাউডার, যেটা আমি দেখিয়েছি সেই কাস্টার্ড পাউডারই আমি এখানে অ্যাড করেছিলাম। বেশি দিইনি, নাহলে অতিরিক্ত গাঢ় হয়ে যায় বলে। তো এটা খুব ভালো করে গুলে নেওয়ার পর আমি দুধ যে ফুটিয়ে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দিতে হবে, দিয়ে সেটাকে ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচটা খুব লেগে যায়। তো সে কারণে এটাকে ভালো করে, আর এইটা এই অবস্থায় একদমই পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা ফুটতে ফুটতে গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করব না, এটাকে ভালো করে ফুটতে দেবো। দেখো আস্তে আস্তে কীরকম থিকনেস হয়ে এসছে। এটাকে এরকমভাবেই একটু ঠিকভাবে একটু ভালো করে নাড়তে চাড়তে হবে, পরে সেটা চিনি অ্যাড করতে হবে, আর কিছুই না। তোমরা জানো এখানে বৃষ্টি হলে পরে যে লেভেলে পোকা বেড়ে যায়, মানে আমি অশান্তিতে ভুগে যাই। মানে আমার সন্ধে হলেই না একটা আতঙ্ক কাজ করে, বোধহয় এই আবার কত লক্ষ যে পোকা আমার ঘরে ঢুকবে আমি জানি না। চতুর্দিকে নেট লাগানো, তারপরেও এত পোকা কোথা থেকে আসে ভগবানই জানে। দেখো এটা কীরকম আস্তে আস্তে ঠিক হয়ে এসছে। তো এই অবস্থায় এখানে তুমি চিনি অ্যাড করতে পারো বা পরেও, কারণ চিনি দিলে পরেই তোমার এটা কিন্তু জল কাটবে, আরও জল বেরোবে। এই সময়টা দেখো আমি চিনি অ্যাড করে দিয়েছি। এইবার তোমরা স্বাদ মতন চিনি দেবে, যে যেরকম মিষ্টি খাও, কারণ কাস্টার্ডে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না, তো সেই লেভেলে। আর এখানে ফ্রুট ইউজ করতে পারো, যেমন কলা, একটু আপেল, এই দুটো ফ্রুটই দেওয়া যেতে পারে। এছাড়াও যদি মনে হয় আরও অনেক রকমের ফ্রুট তোমরা ইউজ করতে পারো। তো আমরা এখানে কিছুই ইউজ করিনি, ফ্রুট আমরা দিইনি, আমরা শুধু দিয়েছিলাম একটুখানি বাজার থেকে কিনে আনা ওই টুটি ফুটি আর একটু চেরি। এটা পরে অ্যাড করেছিলাম, কিন্তু অ্যাড করার পর আমি ভুলে গেছিলাম যে ছবি তুলতে হবে, সেটা আমি একদম ভুলে গেছি। তারপরে যে কথাটা বলছিলাম, যে এখানে এত মানে পোকার উৎপাত, আমি জানি না কোথা থেকে এত লক্ষ লক্ষ পোকা আসে বাড়িতে। আমার সত্যি বলছি, বাড়িতে সন্ধ্যাবেলা না পুরো ঘর অন্ধকার করে বসে থাকতে হয়, মানে এত পোকার উৎপাত। আর কি বলবো, এখানে এসে এইগুলো তো ফেস করব একদমই ভাবতে পারিনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত অতিরিক্ত, হ্যাঁ মশা আছে, এখানে মশাটা একদমই নেই, কিন্তু পোকা, প্রচণ্ড পোকা আর টিকচিকি। চলো এটা আমাদের হয়ে গেছে, একটুখানি ঢাকা আমি সরিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক এইরকমই হবে। আর এটা তো গরম গরম একদমই খাওয়া যায় না, এটা হচ্ছে তোমাদের ঠান্ডা হলে পরেই এটা ভালো লাগবে খেতে। আমি এটা এই অবস্থায় গরম গরম না ঢুকিয়ে একটু ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। সেটা পরে এই যে টুটি ফুটি আর একটুখানি কিনেছিলাম চেরি, সেটাও তোমরা দেখতে পাবে, সেটা আমরা আগে কিনেছিলাম, সেটা আর অ্যাড করে তোমাদের দেখানো হয়নি। তো তোমরা এটাকে ট্রাই করো, বানিয়ে দেখো এটা কেমন খেতে হয়। আর সত্যি বলছি, খেতে ভীষণ ভালো হয়। আর এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল এই কাস্টার্ড পাউডারটা, তোমরা মার্কেটে ইজিলি পেয়ে যাবে। কোনোদিনও তোমরা মিষ্টি হিসেবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো টাটা, এখানেই শেষ করছি।